হাই গাইস, আপনারা সব কেমন আছেন? ভালো আছেন তো? হায় রাম, এতক্ষণ আমি স্বপ্নই দেখছিলাম। তাহলে এটা স্বপ্নই ছিল। আমি সত্যি সত্যি বা কিরকম হচ্ছে, কাণ্ড ঘটছে। কি মিস করছিলাম। হ্যালো গাইস, আপনারা সব ভালো আছেন? এই যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। যদিও রাতে ভালো ঘুম হয়নি, এই আমার কটকটির জ্বালায়, তাও আমি আর থাকতে পারি না না কথা বলে, এই জন্যই চলে এলাম আপনাদের কাছে। টাকা টাকা দিচ্ছি, ওই নীল ব্যাগের মধ্যে মানি ব্যাগটা আছে, দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই লে তো। এই যে দেখুন, আমাকে জ্বালাতে চলে এসছে। এবার স্কুলে যাবে, এই যে টাকা নেবে, এই খাতা কিন্তু টাকা দিতে হবে। দেখো দেখো, আমাকে এই যে জ্বালাতে চলে এলো। আনে বের হই, এই যে কটকটি টিফিন করতে হবে, যে হাফ স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, সেই জন্য ভাত খেয়ে যাবে না, এসে খাবে। মা মা, আমার স্কুলের ড্রেস কোথায়? এই কটকটি ওখানে আছে কিন্তু, তুই খুঁজে নে। পেয়েছি পেয়েছি। যারা ডেইলি লাইফ ব্লগ করেন, ভিউয়ার্সদের মাধ্যমে কত মানুষের সাথে যে তাদের পরিচয় হয়ে যায়, এই যে নতুন লোকজনের সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া, সেটা কিন্তু একটা বড় পাওয়া। আপনাদের মধ্যে যারা ডেইলি লাইফ ব্লগ করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতা। আসছি আসছি, এই তো হয়ে গেল, আসছি আসছি। এই গাইস, এই আমার এই কটকটি যাওয়ার না কোনো ভিডিও করার উপায় নেই, কিছু একটা করতে পারছি না মন থেকে। দেখুন দেখুন, আপনারা দেখছেন তো নিজের চোখে আমার চ্যানেলটিকে কত কষ্ট করে টাইম বের করে আমার এই কটকটির জ্বালায় সব সহ্য করে আমাকে করতে হচ্ছে। প্লিজ আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নামটা আপনাদের মনে আছে তো? চ্যানেলের নাম হচ্ছে কটকটি মায়ের জীবন কাহিনী। কি রে, তখন তো আমাকে জ্বালাচ্ছিস, এবার তো তোর খাওয়া রেডি করে দিয়েছিস, আসছিস না কেন? এর জ্বালায়, এই কটকটি জ্বালায় আমি আর পারি না। কোথায় গেলি রে আমার কটকটি? এই গাইস, আমি এখন ঘুম থেকে উঠে বাথরুমে যাইনি, এত কাজের জ্বালা। স্কুলের গাড়িতে এখনো এসে পৌঁছালো না, তাহলে আমি ততক্ষণে আমার কাজগুলো সেরে নিই। হ্যালো গাইস, আমি তো রাতে ব্রাশ করে শুই, তাই সকালবেলা ব্রাশ করার টাইম থাকে না, চোখে মুখে একটু জল নিয়ে নিচ্ছি। বেরোলো কিসব দাগ পিগমেন্টেশন বেরিয়ে যাচ্ছে। শীতকাল এসেছে তো, ঠান্ডায়। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন তো আপনারা কোন ক্রিম ব্যবহার করেন। আপনারা আমার জীবনে যে কতটা জায়গা জুড়ে আছেন সে আর কি বলবো। এই কটকটি, তোর গাড়ি এসে যাবে, তাড়াতাড়ি কর। এই যে কটকটির মায়ের জীবন কাহিনী আমাদের চ্যানেলটার নাম, প্লিজ আপনারা তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। স্নান টান সেরে চলে আসি, এসে আমাকে রান্না করতে হবে। প্লিজ দেখুন গাইজ, আপনারা দেখুন আমার চুলের ডগাটা কিরকম টিকটিকি লেজের মতো হয়ে গেছে। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন তো কোন তেল ইউজ করলে সেটা ভালো হয়। ও বাবা, গাড়ি এখনো এলো না আর কটকটি আসতে আসতে শুরু হয়ে গেল। আজকে আমার দুই বান্ধবী আসবে, তাই দেরি করলে হবে না। যাই, হেরা স্নানটা সেরে আসি। বাবা কি ঠান্ডা পড়েছে বলুন, কি শীত পড়েছে। ডিসেম্বরটা কম ছিল, কিন্তু জানুয়ারি মাসে বেশ কনকনে হাওয়া দিচ্ছে। আর আমার বাড়িটা তো গঙ্গার ধারে, তাই আমার জানলা দিয়ে চারদিকে শুধু ঠান্ডা হাওয়া ঢুকছে। আসলে কি বলুন তো, আপনাদের সাথে সব শেয়ার করি তো, তাই সব কিছুই শেয়ার করছি। একটা কথা বলার আছে, আমি আপনাদের বারবার বলছি বটে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কিন্তু এটা আবার মনে করবেন না যে আমি ভিখারির মতো আপনাদের কাছে বারবার চেয়ে যাচ্ছি যে সাবস্ক্রাইব করবেন। আপনাদের মন থেকে মন হলে আপনারা ভালোবেসেই করবেন, আমি সেটাই কিন্তু পছন্দ করি। আপনি চেয়েছেন যে
ঠিক আছে, আর আপনারা করেন বলে তো আমরা মনের মধ্যে একটু সাহস পাই। আপনারা যখন পছন্দ করছেন আমরাও আপনাদের খুবই পছন্দ করছি, পছন্দ করতে করতে আপনাদের প্রতি অনেক ভালোবাসা চলে এসছে। আরে কটকটির গলার আওয়াজ পাচ্ছি এখনো। কি পুরোটা খেলি না কেন রে? দেখেছেন আমার কটকটি আমাকে জ্বালাচ্ছিল, এই চাউমিন করে দিলাম, খেলোই না। এখন আমি ভাবলাম আমাকে কখন বেরিয়ে গেছে, গাড়ি আসছে না, এরা এত লেট করে বাবা, এদের উপরে একটু ভরসা নেই। হ্যাঁ, আপনাদের কি এরকম ব্যাপার হয় যে বাচ্চা স্কুলে যাবে, গাড়ি আসছে না, লেট হয়ে যাবে, কত টেনশন করতে হয়? আর আমি তাই ফোন করে একটু জিজ্ঞেস করে নিই। হ্যাঁ আসছো তো? পাওয়া যাবো 10-এ। কেন? দাদার সাথে বেরিয়ে রেডি হয়ে দাঁড়িয়েছে। ও তাও তাড়াতাড়ি এসো। হ্যাঁ ঠিক আছে, ওকে ডেকে নিচ্ছি, বসু একটু তাড়াতাড়ি আসবে। দেখলেন তো টাইমে আসবে না, অন্যজন দেরি করে আসবে, সেই জন্য আমার মেয়েকে আবার রাস্তা থেকে ডেকে নিয়ে আসবে। কি জ্বালা! আপনাদের কি এরকম সমস্যা হয়? তাহলে কমেন্ট করে জানাবেন তো। হ্যাঁ সাবধানে যাবি। ঠিক আছে। হ্যাঁ এই যে কটকটি স্কুলে চলে গেল। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেছেন তো এইভাবেই কটকটির মায়ের জীবন কাহিনী। আমার কটকটির অবস্থা দেখুন, একটা জামা খোঁজার জন্য গোটা ঘর লন্ডভন্ড, সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড করে রেখে দিয়ে চলে গেল, সব ফেলে ফুলে ঠেলে সব শেষ করে দিল। যাক, এবার আমার বান্ধবীরা আসবে, আমি একটু রেডি হয়ে নিই। জানো ইলাদি, টুকুদি না একটা ডেইলি ব্লগের চ্যানেল খুলেছে। ও তাই নাকি? জানি না তো। কি নাম দিয়েছে? চ্যানেলটার নাম হলো কটকটির মায়ের জীবন কাহিনী। No, 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 no. বাবা, এবার কি হবে? ডেইলি লাইফ ব্লগ মানে তো আমাদেরকে নিয়ে আসতে চাইবে। তাই তো, ঠিকই বলেছো তুমি। তাহলে কি করা যাবে? একটা উপায় বের করো, দরজা খোলার আগে। হ্যাঁ, আমরা না বরং এখান থেকেই কথা বলে চলে যাব, আমরা ভিতরে যাব না। হ্যাঁ, এটাই বেস্ট আইডিয়া। আমরা এই খাতাটা দিয়েই ওকে আমি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। এই তো আমার বান্ধবীরা চলে এসেছে, যাই এবার। ও বাবা, তোমরা এসে গেছো? এই যে দেখুন, আমি বলেছিলাম না আমার বান্ধবীরা আসবে, এই যে এসে গেছে। বলছি টুকুদি, আজকে না অনেক কাজ আছে, এই নাও খাতাটা। মা এত তাড়াতাড়ি চলে যাবি? একটু চা খেয়ে যাবি? আয়। হ্যাঁ টুকুদি, আজকে থাক। দেখলেন তো আমার এই দুজন বান্ধবী, আমি বলেছিলাম না আপনাদের সাথে পরিচয় করাবো, কিন্তু ওদের আজকে খুব তাড়া আছে, তাই ওরা চলে যাচ্ছে। অন্যদিন আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো। আসছি। হ্যাঁ, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে গো, আজকে আসছি। আপনাদের আমার এই বান্ধবীদের সঙ্গে আজ পরিচয় করাতে পারলাম না, ওদের খুব তাড়া ছিল, তাই ওরা চলে গেল। তবে আপনাদের সঙ্গে আমি আমার এই শখের গাছের সঙ্গে পরিচয় করাবো। দেখুন, আমি কিছু টবে গাছ লাগিয়েছি। এই যে দেখুন, আমার সদ্য চারাগুলো উঠেছে, ছোট ছোট, এখনো ফুল হয়নি। এই যে শীতকালে যে গাঁদা ফুলের গাছ, ফুলগুলো দেখতে খুব ভালো লাগবে, আমার খুবই ভালো লাগে। আমার যেটুকু জায়গা আছে তার মধ্যেই আমি করেছি শখে। আচ্ছা দেখুন তো, এই ফুলটাকে কি বলে? আমরা তো জানি এটা মোরগ ঝুঁটি, কিন্তু আপনারা কি বলেন জানি না। তবে আমার এইটা দিয়ে খুব মন খারাপ হচ্ছে, আমার গাছটা না খুবই শুকিয়ে যাচ্ছে। আমি যত যত্ন করছি, জল দিচ্ছি, এ করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আপনারা তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন কিভাবে এই গাছের যত্ন নিতে হয়। আর এই অ্যালোভেরা গাছটা তো প্রত্যেকের বাড়িতেই থাকে, সবাই সেটা জানে। এভাবেই আমার একটু শখ পূরণ করি। ঠিক আছে, আজকের মতো তাহলে এই ব্লগ শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করে। টাটা।